হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রীদেবতা উপন্যাস থেকে পিসিমা চরিত্রটি নিয়ে উপস্থিত হয়েছি। একজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে এই উত্তরটি দেওয়ার জন্য, তাই আমি আজ এই উত্তরটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর আমার এই ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের চরিত্রটি হচ্ছে পিসিমা চরিত্র। বাংলা সাহিত্যে যে কয়েকটি ব্যক্তিত্বময়ী, তেজস্বিনী, প্রখর, বুদ্ধিশালিনী নারী চরিত্র আছে, শিবনাথের পিসিমা শৈলজা দেবী তাদের মধ্যে অন্যতমা। এই প্রসঙ্গে অবশ্যই গৌরীর আনন্দময়ী চরিত্রটির কথা মনে পড়ে। যদিও দুটি চরিত্রের মধ্যে ভাবগত ব্যবধান দুস্তর, যাই হোক উপন্যাসের সূচনা থেকে পিসিমার সঙ্গে পাঠকের পরিচয়। পিতৃহীন শিশুটির হৃদয়ের সমস্ত স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়ে পিসিমা তাকে মানুষ করেছিল। সুতরাং শিবনাথের উপর তার অধিকার স্বাভাবিকভাবেই সুবিস্তৃত হয়েছিল। এক সময় অভিমানভাবে পিসিমা জ্যোতির্ময়ীকে বলেছেন, ছেলে তো তোমার, কিন্তু প্রত্যুত্তরে মা বলেছেন, না, শিবনাথ তোমার। একদিনেই স্বামী পুত্রকে হারিয়েছেন তিনি, তবু দুর্ভাগ্য বা বিধাতার অভিশাপে আত্মহারা হননি। নারী হয়েও সবল হাতে জমিদারির হাল ধরেছিলেন তিনি। প্রবল ব্যক্তিত্বের তার ছিল অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি। জমিদারি পরিচালনায় তার দক্ষতা যে কোনো পুরুষকে লজ্জা দিতে পারে। রামকিঙ্কর বাবু পরিহাস ছলে সত্য কথাটি বলেছিলেন, লোকে আপনাকে ঠাট্টা করে বলে ফৌজদারির উকিল, তা দেখলাম উকিলের চেয়েও বড় আপনি ব্যারিস্টার। শৈলজা ঠাকুরুন অর্থাৎ পিসিমা আজীবন সামন্ততান্ত্রিক পরিবেষ্টনীতে লালিত হয়েছিলেন, তাই তার জমিদার সুলভ অহমিকা, গর্ববোধ এবং আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস ছিল মজ্জাগত। ধাত্রীদেবতার পিসিমা চরিত্রটি নিছক কাল্পনিক চরিত্র নয়। লেখকের পিসিমা, যার নামও ছিল শৈলজা, তার ছায়া অনুসরণ করেই উপন্যাসের পিসিমা চরিত্রটি এঁকেছেন লেখক। আমার কালের কথায় পিসিমার পরিচয় প্রসঙ্গে তারাশঙ্কর লিখেছেন, আমার পিসিমা একদিনে স্বামীপুত্র হারানোর বেদনায় ক্ষোভে অধীর চিত্ত, অসহিষ্ণু প্রকৃতি, অনির্বাণ চিতার মতো উত্তপ্ত। এই পিসিমাকেই তারাশঙ্কর বলেছেন আমার ধাত্রীদেবতা। ধাত্রীদেবতা উপন্যাসের পরিশিষ্ট উদ্ধৃত করেই তিনি তাকে প্রণাম জানিয়েছেন। উপন্যাসের নায়ক শিবনাথের জীবন পরিক্রমায় পিসিমার প্রভাব অনতিক্রম। শিবনাথ জমিদারের আভিজাত্য, অহংকার, অধিকারবোধ নিয়েই বেড়ে উঠুক, এই ছিল পিসিমার আকাঙ্ক্ষা। কারণ তিনি বিশ্বাস করতেন বিষয় বাপের নয়, বিষয় দাপের। তার পিতৃপুরুষের শিক্ষা, না খাবো উচ্ছিষ্ট ভাত, না দিব চরণে হাত। বাল্যকালেই শিবনাথের মনে অবাধ্যকে বাধ্য করার প্রবণতা লক্ষ্য করা যায়। হেরোলের বাচ্চা পোষার ইচ্ছা এই আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস মাত্র। শুধু তাই নয়, বিপক্ষ দলের সঙ্গে যুদ্ধের ব্যাপারেও পিসিমা যথেষ্ট উৎসাহ। বিপক্ষ দলের সঙ্গে এই যুদ্ধে উৎসাহ দিয়ে পিসিমা বলেছেন, বেশ করেছে, ওদের বাপেরা চিরকাল আমাদের হিংসা করে এসেছে, এখনো অপমান করবার সুযোগ পেলে ছাড়ে না। মায়ের আদেশে হেরোলের বাচ্চা দুটোকে ফেরত দিয়েছে শিবনাথ, কিন্তু এ ব্যাপারে যথেষ্ট অসন্তুষ্ট পিসিমা। তিনি বলেছেন, শাক্ত জমিদারের ঘরের ছেলেকে তুমি মালা জপাতে চাও নাকি? থাকতই বা হেরোলের বাচ্চাটা। পিসিমার অনন্যসাধারণ ব্যক্তিত্ব, মর্যাদাবোধের পরিচয় পাওয়া যায় উপন্যাসের একাধিক ঘটনায়। সীমানার মধ্য দিয়ে জরিপের শিকল টানার আগে তার অনুমতি নেননি সরকারি কানুনগো। তাকে ডেকে পাঠিয়ে কোমল কঠোর ভাষায় তিরস্কার করতে দ্বিধা করেননি পিসিমা। সংকুচিত সরকারি প্রতিনিধি তার অন্যায় স্বীকার করে বলেছেন, দোষ আমাদের, অনুমতি নেওয়া সত্যি আমার উচিত ছিল। বৃদ্ধ গাঁজাখোর শশী রায়ের আশালীন উক্তির প্রতিবাদে পিসিমার কঠোর নির্দেশ, কেষ্ট সিং ওই জানোয়ারটাকে ঘাড় ধরে আমার সীমানা থেকে বের করে দিয়ে এসো। সরকারি কানুনগো বৃদ্ধের অনভিপ্রেত অশ্লীল মন্তব্যের প্রতিকার করতে চাইলে পিসিমা বলেছেন,
মামলা করে টাকার ডিগ্রি নেওয়া চলে, সম্মানের ডিগ্রি নিতে যাওয়া ভুল। শিবনাথের জীবনে সংক্রম চেয়ে অনর্থ ঘটিয়েছিলেন পিসিমা। এই অনর্থ তার বাল্যবিবাহ, শুধু বাল্যবিবাহই নয়, অসম বিবাহও বটে। লক্ষ্যবতী ব্যবসায়ী রামকিঙ্কর বাবুর ভগ্নীর সঙ্গে বিবাহ সম্মতি দিয়েছিলেন পিসিমা। যদিও তার মায়ের ঘোরতর অমত ছিল এই বিবাহে, কিন্তু এক্ষেত্রে পিসিমার জয় হয়েছিল। পিসিমার এই বিবাহে সম্মত হওয়ার পিছনে জমিদার পরিবারের পুরুষদের উচ্ছৃঙ্খলতার ভাবনাটাই প্রাধান্য পেয়েছিল। তিনি বলেছেন, জানো তো, আমাদের বাপদের গোষ্ঠী হয়তো বয়ে যাবে কখন। ব্যবসায়ী পরিবারে লালিত গৌরীর সঙ্গে শিবনাথের আদর্শগত কোনো মিল ছিল না। ফলে ওর জীবনের রোমান্টিক স্বপ্নময় অধ্যায় দ্বন্দ্ব সংঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। অবশ্য গৌরীর সম্বিত ফিরেছে অনেক পরে শিবনাথের জীবন নাট্যের শেষ পর্বে। পিসিমা শৈলজা দেবীর চরিত্রটি মেঘ ও রৌদ্রের আলোছায়ায় দোলায়িত। মান অভিমানের অন্ত্রে বিপক্ষকে ধরাশ্রী করেছেন বারবার তার মতের সঙ্গে। ইচ্ছার সঙ্গে সংঘাত অনিবার্য হয়েছে একাধিকবার। সর্বক্ষেত্রে অভিমানী শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন তিনি। বিরোধের সূচনাতেই তার ব্রহ্মাস্ত্র, আমি কাল কাশী যাব বউ, আমায় তুমি রেহাই দাও। উপন্যাসে বলা হয়েছে, এ বাড়ির পক্ষে এই অভিমানের পালা নিতান্ত সাধারণ ঘটনা। তবে পিসিমার অভিমান ক্রোধে পরিণত হইলে বিপদ। সমস্ত সংসারটার সেদিন আর লাঞ্ছনার শেষ থাকে না। পিসিমার প্রদীপ্ত ব্যক্তিত্ব আর বজ্রকঠোর অনুশাসনের এক টুকরো ছবি শিবনাথের ঘোড়া কেনার ঘটনায়। মা তাকে ঘোড়া কিনতে নিষেধ করেছে। বাধ্য হয়ে শিবনাথ মাতৃ আদেশ মেনে নিয়েছে, কিন্তু তার মনের দুঃখ মুছে যায়নি। এই সময় ঘটনাস্থলে পিসিমার উপস্থিতি, রোগশীর্ণ চোখে একটা অস্বাভাবিক প্রখর দীপ্তি। শিবনাথের ঘোড়ায় চড়ায় বলিষ্ঠ রূপটি পিসিমার মনে তৃপ্তি এনে দিয়েছে। কতদিন পর পিসিমা তাহাকে বুকের মধ্যে গভীর আবেগে চাপিয়া ধরিলেন। জ্যোতির্ময়ী শিবনাথের গর্ভধারিণী জননী, কিন্তু প্রবল স্নেহের নিবিড় বন্ধনে পিসিমা তাকে বেঁধে রেখেছেন সারা জীবন। বংশের গৌরব এবং ঐতিহ্যকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেন না তিনি। তাই তিনি বলেছেন, আমাদের বংশ আগাছার ঝাড় নয়, ও বংশ শালগাছের জাত। যতক্ষণ খাড়া থাকবে একা একাই ছায়া দেবে, ডালে পাতায় বহু পাখিকে আশ্রয় দেবে। শেষ পর্যন্ত কাছারি ঘরে শিবনাথকে বসিয়েছেন পিসিমা। এই রাজকীয় সম্মান সাময়িক হলেও শিবনাথের মনকে আচ্ছন্ন করেছিল। তাহার মন অহংকারের নামান্তর আত্মপ্রসাদে ভরিয়া উঠিল। শুধু গৃহকর্ম নয়, অবাধ্য প্রজাদের বিচার করার অসাধারণ দক্ষতাও দেখিয়েছেন পিসিমা। উদ্ধৃত প্রজা বেণীমণ্ডল আর রূপলাল বাগদির শাস্তি বিধান করেছেন দক্ষ প্রশাসকের মতো। পিসিমা এবং নববধূ নান্তির সম্পর্ক প্রথম থেকে অদৃশ্য বিরোধের কাঁটায় রক্তাক্ত। ধনী পরিবারে প্রতিপালিত নান্তি কিছুতেই পিসিমার আধিপত্য মেনে নিতে চায়নি। ছোটখাটো ঘটনার মধ্যে উভয়ের বিরোধটি সর্বদাই উভয়ের সম্পর্কের মধ্যে তিক্ততা এনে দিয়েছে। কিন্তু এই বালিকা বধূটির উপর পিসিমার যে স্নেহ মমতা ছিল না তা নয়। আশ্চর্যের কথা, নান্তি চোখের সম্মুখে থাকিলে সামান্য ত্রুটিতে তাহার উপর রাগ হইয়া যায়, কিন্তু চোখের আড়ালে গেলে শিবনাথের বধূর উপর তাহার মমতার আর সীমা থাকে না। উপন্যাসের শেষে ঘটনাচক্রে উভয়ের আত্মিক বন্ধন শিবনাথের জীবনে স্বস্তি ও শান্তি এনে দিয়েছে। সামান্য ঘটনার মধ্য দিয়েই পিসিমা চরিত্রটি অসাধারণত্ব লাভ করেছে। গ্রাম জুড়ে মহামারী, নিরন্ন মানুষগুলির মুখে অন্ন তুলে দেবার দায় মাথায় তুলে নেয় শিবনাথ। তার জন্য সে ভিক্ষা করতেও প্রস্তুত। ভিক্ষার বস্ত্রাঞ্চলটিতে প্রথম চাল ঢেলে দিলেন পিসিমা। নিতান্ত সাধারণ ঘটনা, কিন্তু পিসিমার মনে জানি না কেমন করিয়া অতি অসাধারণ অসামান্য হইয়া উঠিল। একটা ভাবের আবেশে যেন তাহা রুদ্ধ হইয়া গেল। তিনি নীরবে কম্পিত হস্তে পাত্র উজাড় করিয়া চাল শিবুর প্রসারিত বস্ত্রাঞ্জলে ঢালিয়া দিলেন। শিবু ইচ্ছা পূরণের জন্য তার সেবায় সহযোগিতার হাত জড়িয়ে দিয়েছেন পিসিমা। শিবনাথ আশ্চর্য হইয়া গেল। রোগীদের জন্য বার্লি প্রস্তুত করিতেছেন পিসিমা নিজে। শিবনাথের সমস্ত হিতৈষণার প্রভাব পিসিমার মনে বিপুল পরিবর্তন এনে দিয়েছে। শিবু প্রশংসায় তার গর্বের শেষ নেই। শিবু ক্রিয়ানুষ্ঠানে সাহায্য করার আনন্দই শুধু নয়, অন্তরের মধ্যে প্রেরণা ও শৈলজা ঠাকুরনী অনুভব করিয়াছিলেন।
নিজের বংশমর্যাদা এবং আত্মসম্মানবোধ প্রকাশ পায় তার কথায়। পিসিমা বলেন, কার ক্ষমতা আমায় কিছু বলে? আমি বড় বাপের মেয়ে, আমি বড় ভাইয়ের বোন, আমি শিবুর পিসিমা। শিবনাথের মা জ্যোতির্ময়ীর মৃত্যু পিসিমার জীবনে বড় আঘাত। পিসিমা এবং মা পরস্পরের পরিপূরক। জ্যোতির্ময়ীর মৃত্যুর পর শৈলজা ঠাকুরনে বসিয়া নিস্তব্ধ নৈশ প্রকৃতির দিকে একদৃষ্টে চাহিয়া থাকিতে থাকিতে অবিরল ধারায় নীরবে কাঁদিয়া আকুল হইয়া উঠিলেন। বউ তাহার সকল সুখ দুঃখের অংশও ভাগিনী, সহোদরার মতো মমতাময়ী, সাথীর মতো প্রিয়ভাষিনী জ্যোতির্ময়ী নাই কোথায় কোন অজানার মধ্যে হারাইয়া গেল। জ্যোতির্ময়ী মৃত্যুর পর গৌরীর সঙ্গে বিরোধ প্রবল হইয়া উঠল। গৌরী স্পষ্টতই জানিয়ে দেয় পিসিমার সঙ্গে একসঙ্গে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই পিসিমা এবার ছুটি চাইলেন। পরিস্থিতি বুঝতে ভুল হয়নি শিবনাথের, তাই সে ছুটি দিয়েছে পিসিমাকে। শৈলজা ঠাকুরানী কাশী রওনা হইয়া গেলেন। যাবার আগে শিবনাথের প্রতি তার উপদেশ, অন্যায় অধর্মকে কখনো আশ্রয় করো না বাবা। কাহিনীর শেষ পর্বে ফিরে এসেছেন পিসিমা। শিবনাথ তখন গণ আন্দোলনের নেতা। পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। প্রত্যাবর্তনের পর পিসিমার কথায় ফুটে উঠেছে প্রত্যয় এবং অপেক্ষাহীন জীবন সংগ্রামের কথা। তিনি রাখাল সিংকে বলেছেন, যে ভার যার বইবার সে যে তাকেই বইতে হবে বাবা। রেহাই নেব বললেই কি মানুষ রেহাই পায়? না, রেহাই দেবার মানুষই মালিক। শিবনাথ তার শিশুপুত্রের ভার তুলে দিয়েছে পিসিমার হাতে। প্রথমে দ্বিধাগ্রস্ত অসম্মতি জানালেও পরে পিসিমা বলেছেন, আমি ভার নিলুম শিবু, তুই ভাবিসনি। এ দায়িত্ব তাকে নিতেই হলো, কারণ তিনি পরকাল ইষ্ট সব ভুলে শিবুর মধ্যেই দেখলেন তার প্রাণের দেবতাকে। শিবু হইয়া উঠিল সব, তাহার ইষ্ট দেবতা গোপাল আর শিবু যেন একাকার হইয়া গেল। স্টুডেন্টস, নোটটি এখানেই শেষ হলো। আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।